বহু বছর আগে এক শহরে থাকতেন দুই ব্যবসায়ী, কিন্তু তাদের দুজনের মধ্যে বড় পার্থক্য ছিল। তাদের মধ্যে একজন সৎ এবং পরিশ্রমী ছিলেন, অন্যজন সর্বদা শর্টকাট খুঁজতেন, লোভী ছিলেন। তারা তাদের জিনিসপত্রের ব্যবসা করার জন্য সেই সময়ের ব্যস্ত শহরগুলির একটিতে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয়। তারা শহর জুড়ে তাদের জিনিসপত্র ব্যবসা করার জন্য অঞ্চলগুলিকে ভাগ করেছিল। যাই হোক, তারা কিছুদিন পরে অঞ্চল বিনিময় করতেও রাজি হয়। সেই শহরে একটি বড় কিন্তু পুরনো প্রাসাদ ছিল, যা বহু বছর আগে বড় ব্যবসায়ী পরিবারের ছিল। এখন পরিবারের বেশিরভাগ সদস্য মারা গেছে এবং পরিবারে তার দিদার সাথে কেবল একটি মেয়েই অবশিষ্ট ছিল। লোভী ব্যবসায়ী তার রাউন্ড করতে করতে প্রাসাদের কাছে এসে চিৎকার করে বলল, বিক্রয়ের জন্য পুঁতি আছে, পুঁতি আছে বিক্রির জন্যে। ছোট্ট মেয়েটি কিছু পাওয়ার জন্য উত্তেজিত ছিল, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। মেয়েটির হঠাৎ একটি পুরনো বাটির কথা মনে পড়ল, যা সেখানে বহু বছর ধরে ছিল। ছোট্ট মেয়েটি দিদাকে সেই পুরনো বাটিটি দেখালো, যা বড় ব্যবসায়ী পরিবারের প্রয়াত প্রধান ব্যবহার করতেন। তিনি সবসময় এই সুন্দর দামি বাটি থেকেই তরকারি খেতেন। তার মৃত্যুর পর তা হাঁড়ি পাতিলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং ভুলে গিয়েছিল। যেহেতু এটি খুব দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়নি, তাই এটি সম্পূর্ণরূপে ধুলোয় মাখানো ছিল। দুই পরিবারের ধারণা ছিল না এটি সোনা। বৃদ্ধ মহিলা ইতস্তত করে বণিককে ডেকে জিজ্ঞেস করে, স্যার, আমার নাতনি একটা কিছু কিনতে চায়। তুমি কি এতটাই সহৃদয় হবে এই বাটিটি নিয়ে তাকে বিনিময়ে অন্য কিছু দেবে? লোভী ব্যবসায়ী বাটিটি হাতে নিয়ে উল্টে দিল। এর মূল্য সন্দেহ করে তিনি একটি সূচ দিয়ে এটির পিছনে আঁচড় দেন। তিনি নিশ্চিতভাবেই জানতে পারেন যে বাটিটি আসল সোনার। সে সেখানে ভুরুটি কুঁচকে বসে ভাবছিল, নারীকে বিনিময়ে কিছু না দিয়ে আমি এই বাটিটি কিভাবে পাবো। রাগের ভান করে সে চিৎকার করে বলল, এই অকেজো বাটিটা আমার কাছে এনেছো কেন? এটার অর্ধেক টাকাও নেই। তিনি বাটিটি মেঝেতে ছুঁড়ে ফেলেন এবং স্পষ্ট বিরক্তিতে বাড়ি থেকে বেরিয়ে যান। যেহেতু দুই ব্যবসায়ীর মধ্যে একমত হয়েছিল যে একজন আরেকজনের রাস্তায় এসে ব্যবসা করতে পারে, তাই সৎ ব্যবসায়ী পরে এই রাস্তায় এসে বাড়ির দরজায় উপস্থিত হয়ে চিৎকার করে বলতে লাগলো, বিক্রির জন্য পুঁতি আছে? আরেকবার যুবতী মেয়েটি তার দিদার কাছে একই অনুরোধ করলো। বৃদ্ধ মহিলা উত্তর দিল, আমার প্রিয়, প্রথম ব্যবসায়ী আমাদের বাটিটা মাটিতে ছুঁড়ে ফেলেছিল বলে যে এটি অকেজো। আবার একই অপমান করে কী লাভ? তবুও তার পীড়াপিড়িতে দিদা সুযোগ নিতে রাজি হন। দুই মহিলা তাকে বসিয়ে লাজুকভাবে বাটিটি তার হাতে তুলে দেয়। সঙ্গে সঙ্গে বুঝতে পারে বাটিটি সোনার। তিনি বললেন, মা, এই বাটির মূল্য 1,00,000 রুপোর টাকা। আমি দুঃখিত, কিন্তু আমার কাছে এত টাকা নেই। তার কথায় আশ্চর্য হয়ে বুড়ি বলল, স্যার, আরেকজন বেচাকেনা যে একটু আগে এখানে এসেছিল, সে বলেছিল এটার দাম অর্ধেক নয়। সে রেগে মেঝেতে ছুঁড়ে দিয়ে চলে গেল। যদি না হতো তাহলে মূল্যবান, এটা অবশ্যই আপনার নিজের ভালোর কারণেই যে বাটিটি আমার সোনায় পরিণত হয়েছে। দয়া করে এটি নিন এবং এর জন্য আমাদের কিছু বা অন্য কিছু দিন, আমরা সন্তুষ্ট হব। সে সময় দোকানদারের কাছে ছিল মাত্র 500 রুপোর মালা, আরও 500 টাকার মাল। তিনি মহিলাদের সব কিছু দিয়েছিলেন, শুধুমাত্র কিছু টাকা নিজের ফেরার জন্য রেখে দিয়েছিল। তারা উভয়ে একে অপরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় এবং বিদায় জানায়। ব্যবসায়ী দ্রুত নদীতে গিয়ে একটি নৌকায় উঠে খুশি মনে তার বাড়ি চলে গেল। তিনি চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই লোভী ব্যবসায়ী আবার ফেরত এলো। তিনি পুনর্বিবেচনা করে বাড়িতে এসে বাটিটি বের করতে বললেন, এই বলে যে তিনি তাদের কিছু না কিছু দেবেন। বুড়ি তাকে দেখে চিৎকার করে বলে উঠল, তুমি বখাটে! আপনি আমাদের বলেছিলেন যে আমাদের সোনার বাটিটার দাম অর্ধেকও ছিল না। আপনি চলে যাওয়ার পরেই একজন সৎ ব্যবসায়ী এসে আমাদের বলেছেন এটির মূল্য 1,00,000 রুপার টুকরো। সে এর জন্য আমাদের 1,000 টাকাও দিয়েছে এবং তা নিয়ে গেছে। তাই আপনি অনেক দেরি করেছেন। এই কথা শুনে বেচাকেনার তীব্র যন্ত্রণা বয়ে গেল। সে আমাকে ছিনতাই করেছে, সে আমাকে লুট করেছে, সে আমার 1,00,000 মূল্যের সোনার বাটি পেয়েছে। সে এই বলে জামাকাপড় ছিঁড়ে প্রায় পাগল হয়ে যায়। হতাশ ব্যবসায়ী কেবল সেখানে নদীর তীরে দাঁড়িয়ে তার প্রতিদ্বন্দ্বীকে বাটি নিয়ে পালাতে দেখতে পারে। সোনার বাটিটির কারণে অন্য ব্যবসায়ীর বিরুদ্ধে তার অযৌক্তিক বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তার হৃদয় আটকে যায় এবং সে সেখানেই মারা যায়।